এই দেখো ছাতাটা একবারে ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেল, একটা নতুন ছাতা কিনে দাও তো। সে কি গো, এই তো সেদিন তোমার একটা নতুন ছাতা কিনে দিলাম, ছাতাটা ভেঙে ফেললে? কি, এটা নতুন ছাতা? এই দেখো শিকটা পুরো ভেঙে বেরিয়ে গেছে। কতদিন এই ছাতাটা চালাচ্ছি মনে আছে? আর 4 বছর হয়ে গেল, আর বলছো কিনা নতুন ছাতা? কবে ভেঙে গেছে, একটা নতুন ছাতা কিনে দাও তো। আচ্ছা বাবা আচ্ছা, রাগ করছো কেন? কালকেই তোমার একটা আমি নতুন ছাতা এনে দেবো। কি গো, আমার ছাতা আনলে? খালি হাতেই তো চলে এলে, ছাতা আনলে না? ছাতা এনেছি, দাঁড়াও, ভালো ছাতা তোমার জন্য এনেছি। এই দেখো, এই নাও তোমার ছাতা। আরে এত দামি ছাতা কিনেছো কেন? তো অনেক দাম। আরে শোনো, এত দামি ছাতা আমি কিনে আনিনি। বাস থেকে নামার সময় দেখি পাশের সিটে ছাতাটা পড়ে আছে, আর বাসে যে কাউকে জিজ্ঞেস করব কার ছাতা এটা, বাসে তো পুরো ফাঁকা, সব প্যাসেঞ্জার নেমে গেছে। তো আমি কি করব, তাই ছাতাটা নিয়ে চলে এলাম। আহা গো, বেচারা যার ছাতা সে তো কাঁদবে। এমন বলছো যেন মনে হচ্ছে আমি ছাতাটা চুরি করে এনেছি। কেউই তো ছিল না, কাকে আমি ছাতাটা দেব? যাও তো, প্রচুর জল তেষ্টা পেয়েছি, গলা শুকিয়ে যাচ্ছে, তুমি একটু জল আনো আমার জন্য। আচ্ছা আনছি তোমার জন্য জল, দাঁড়াও। মিঠি বস, বাবার জন্য একটু জল আনি। এই নাও তোমার জল। এখন আবার কে ফোন করছে? অসীম এখন কেন ফোন করছি? হ্যালো, হ্যাঁ সে কি রে ভাই, কখন হলো এলাম? দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া, আমি আসছি, এখনই আসছি, দাঁড়া। কি গো, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছো? আরে বলো না, অসীমের বাবার হার্ট অ্যাটাক করেছে, সিরিয়াস অবস্থা, মনে হয় আর বাঁচবে না, আমাকে এখনই যেতে হবে। শোনো, অনেক রাত হয়ে গেছে, তুমি আর মিঠি খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে দেরি হবে, আমি আসছি। সে কি গো, কালকেই তো কাকুর সাথে দেখা হলো, কত কথা বলছিলেন। এ বাবা, পুজোর সময় এরকম হয়ে গেল। যাও তুমি তাড়াতাড়ি যাও। চল বেড়াতে চল। মিঠি চলো, খেতে যাবে চলো। তুমি আবার এই নতুন ছাতাটায় হাত দিয়েছো? তোমার আমি বারণ করেছি না নতুন ছাতায় হাত দেবে না, ভেঙে যাবে। খুলেছো কেন? ছাতাটা খুলিনি, মাত্র দোকান থেকে খেলেই যাচ্ছি। তুমি ছাতাটা খোলোনি? তাহলে তো কি ছাতাটা ডানা গজালো, নাকি ভূতে এসে ছাতাটা খুলে দিয়ে গেছে? আমি খুলিনি, সত্যি বলছি। সত্যি কথা বলছো? খুব বুঝেছি, তুমি খুব সত্যি কথা বলো। চলো খেতে যাবে, চলে এসো। মিঠি এবার শুয়ে পড়ো, খাওয়া হয়ে গেছে, চলো বাবার আসতে দেরি আছে, ঘুমিয়ে পড়ি চলো। তো টিভি দেখি না, তারপর শোবো। কেন টিভি দেখবে কেন? ঠিক আছে দেখো। কোথা থেকে একটা যেন কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মিঠি টিভিটা বন্ধ করো তো। কেন মা? বলছিস কথাটা শোনো, বন্ধ করো। কই, আর তো আওয়াজ হচ্ছে না, তাহলে কি আমার মনের ভুল ছিল? আবার সেই কান্নার আওয়াজটা আসছে, কোথা থেকে যে আসছে বুঝতে পারছি না। হ্যাঁ মা, কোথা থেকে একটা কান্নার আওয়াজ হচ্ছে, ঘরেই হচ্ছে। ঘর থেকে কি করে কান্নার আওয়াজ আসবে? আমার মনে হয় বাইরে থেকে আসছে। দাঁড়া, জানলাটা খুলে দেখি।
বাইরে থেকে তো আওয়াজটা আসছে না, তাহলে বোধহয় আমার মনের ভুল। যাই, জানলাটা বন্ধ করে দিই। বাবা, ছাতাটা আপনি আপনি খুলে গেল কি করে? আর কান্নার আওয়াজটা তো মনে হচ্ছে ছাতার ভিতর থেকে আসছে। ও বাবা, তাহলে কি ছাতার মধ্যে মিঠি ভূত আছে? ও বাবা, মিঠি, ছাতাটা ক্রমশ এগিয়ে আসছে। মিঠি, তুই পালা। না না, তুমি তোমাকে ছেড়ে যাবো না। তুই এখন পালা মিঠি, তুই পালা, আগে পালা। আমাকে মেরো না, আমাকে কিছু করো না। কে তুমি? কেন এরকম করছো? মা মা, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় কিছু করো না। ছেড়ে দাও।